বিশ্বজুড়ে কি আবার করোনার চেয়েও ভয়াবহ নতুন আতঙ্কের আগমন? WHO এর এক সতর্কবার্তায় কেন কাঁপছে পুরো পৃথিবী? আসসালামু আলাইকুম, এখনকার সংবাদের বিশ্লেষণে আপনাকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর একটি বিশেষ বুলেটিন পুরো পৃথিবীকে নতুন করে ভাবিয়ে তুলেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সূত্র অনুযায়ী দক্ষিণ আমেরিকা এবং এশিয়ার বেশ কিছু অঞ্চলে হান্টা ভাইরাসের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বাড়ছে। এটি এমন এক ভাইরাস যা সাধারণ কোনো ভাইরাস নয়, বরং এর মারণ ক্ষমতা বা মৃত্যু হার শুনলে আপনি আঁতকে উঠবেন। বিজ্ঞানীরা জানিয়েছেন এই ভাইরাসে আক্রান্ত রোগীদের মৃত্যুর হার প্রায় 38 থেকে 40% পর্যন্ত হতে পারে, যা অনেক ক্ষেত্রে করোনার চেয়েও ভয়াবহ। এই উচ্চ মৃত্যু হারই এখন গবেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে এবং সাধারণ মানুষের মনে নতুন করে লকডাউনের শঙ্কা জাগিয়ে তুলছে। এই ভাইরাসের সংক্রমণের ধরনটি খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর। হান্টা ভাইরাস মূলত ইঁদুর বা এই জাতীয় প্রাণীদের মাধ্যমে ছড়ায়। ইঁদুরের লালা, মল বা মূত্র যখন বাতাসে মিশে যায় বা কোনো খাবারের সংস্পর্শে আসে, তখন সেই বাতাস বা খাবার গ্রহণ করলে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়। সবথেকে ভয়ঙ্কর তথ্য হলো এটি কেবল ছোঁয়াই নয়, ইঁদুর আক্রান্ত কোনো স্থানে নিঃশ্বাস নিলেও আপনার ফুসফুসে এই ভাইরাস ঢুকে পড়তে পারে। WHO এর সতর্কবার্তায় বলা হয়েছে, গ্রাম কিংবা শহর কোথাও এখন আর নিরাপদ নয়। বিশেষ করে যারা কৃষিকাজ বা গুদাম ঘরের সাথে যুক্ত, তাদের জন্য ঝুঁকি সবথেকে বেশি। বিজ্ঞানীরা বলছেন এই ভাইরাস নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করাটাই সবথেকে বড় দুশ্চিন্তার বিষয়। হান্টা ভাইরাসের আক্রান্ত হলে শুরুতে মনে হতে পারে এটি সাধারণ কোনো জ্বর। আক্রান্ত ব্যক্তির শরীরে প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, মাংসপেশিতে ব্যথা এবং পেটের সমস্যা দেখা দেয়। কিন্তু আসল লড়াই শুরু হয় কয়েকদিন পর। ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট শুরু হয় এবং হৃদযন্ত্রের কার্যকারিতা কমতে থাকে। চিকিৎসকরা একে বলছেন হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম বা HPSI। এটি এমন এক অবস্থা যেখানে রোগীকে কৃত্রিমভাবে অক্সিজেন দিয়েও বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। প্রাথমিক পর্যায়ে সাধারণ ফ্লু মনে করে অবহেলা করাটাই এই ভাইরাসের ক্ষেত্রে প্রাণঘাতী হতে পারে। দ্রুত চিকিৎসা না পেলে এটি কয়েক দিনের মধ্যেই একজন সুস্থ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। ইতিমধ্যেই এই ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। চিলি, আর্জেন্টিনা এবং উত্তর আমেরিকার বেশ কিছু স্থানে এর প্রভাব লক্ষ্য করা গেছে। WHO জানিয়েছে জলবায়ু পরিবর্তন এবং অপরিকল্পিত নগরায়নের ফলে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা এই ভাইরাসকে ছড়িয়ে দিতে সাহায্য করছে। তারা প্রতিটি দেশের সরকারকে নির্দেশ দিয়েছে দ্রুত জনসচেতনতা বৃদ্ধি করতে। আন্তর্জাতিক রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের মাঝে এই নতুন স্বাস্থ্য আতঙ্ক এখন বিশ্ব নেতাদের ঘুম কেড়ে নিয়েছে। অনেকেই শঙ্কা করছেন এটি যদি বড় আকারে ছড়িয়ে পড়ে তবে বিশ্ব অর্থনীতিতে আরও একটি ধস নামতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ হলো আপনার ঘর এবং চারপাশ পরিষ্কার রাখুন যাতে ইঁদুর বাসা বাঁধতে না পারে। ঘরে ইঁদুরের মল বা প্রস্রাব দেখলে কখনোই শুকনো ঝাড়ু দেবেন না, কারণ এর ফলে ভাইরাস বাতাসে মিশে আপনার নাকে ঢুকতে পারে। ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক দিয়ে এই জায়গাটি ভিজিয়ে পরিষ্কার করুন। খাবার সবসময় ঢেকে রাখুন এবং যে কোনো বাসি খাবার খাওয়ার আগে সতর্ক হন। মনে রাখবেন এই ভাইরাসের নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা কার্যকর চিকিৎসা এখনো আবিষ্কৃত হয়নি, তাই সচেতনতাই একমাত্র পথ। এই ছিল এখনকার সংবাদের বিস্তারিত। পরবর্তী সংবাদ দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।